হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে সুজির হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর দিয়ে দেব 2টি এলাচ। এখন গোটা গরম মশলাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব কিছু বাদাম। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। এখন বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও একটু ভেজে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদামগুলো নিয়ে নেবেন। কিশমিশগুলো যখন এরকম ফুলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। এখানে সুজিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন সুজিগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। তবে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে সুজিগুলো ভেজে নিতে হবে, তা না হলে দেখবেন নিচে দিয়ে পুড়ে যাবে। সুজিগুলো ভাজা হয়ে গেছে আর সুজির গা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি যে কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি সেই কাপের 1/2 কাপ দিয়েছি চিনি। এখন চিনি আর সুজিটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখন এড করে দেব লিকুইড দুধ। এখানে আমি যে বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটি দিয়ে 1 কাপ নিয়েছি লিকুইড দুধ। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তা না হলে সুজির গায়ে দলা পেকে যাবে। যখন মেশানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন প্যানের গা থেকে সুজিটা উঠে আসছে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। আমি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেছি। 10 মিনিট পর দেখেন সুজিটা কিন্তু অনেকটা জোরজোরে হতে শুরু করেছে। আপনারা চাইলে কিন্তু সুজির হালুয়াটা এভাবেও খেয়ে নিতে পারেন। সুজির হালুয়াটা এভাবেও খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এখন সুজিটাকে আবারও অনবরত নেড়ে আর মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু ভেজে নেব। দেখেন কিছুক্ষণ ভাজার পর কিন্তু অনেকটাই জোরজোরে হয়ে গেছে সুজির হালুয়াটা। সুজির হালুয়াটা রান্না করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা লোতে রেখে তারপর সুজির হালুয়াটা বানিয়ে নিতে হবে। দেখেন মাশাআল্লাহ সুজির হালুয়াটা কতটা পারফেক্ট আর কতটা জোরজোরে হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারেন। ঝরঝরে সুজির হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।